আমাদের বিষ্ণুপুর শেষ হয়ে গিয়ে এখন আমরা চলেছি মুকুটমণিপুরের উদ্দেশ্যে। এই হচ্ছে ফরেস্টের মধ্যে দিয়ে রাস্তাটা, অবশ্য টাউনের মধ্যে দিয়ে রাস্তা একটা ছিল বোধ হয়, তো ওরা আমাদের বলে এটা যাবে, তো ফরেস্টের মধ্যে দিয়ে, তখন আমরা একটু ইন্টারেস্টেড হলাম। এই যে আমরা জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, কিন্তু এখন আমরা আবার ঘুরে যাচ্ছি, কারণ এই রাস্তাটা নাকি অনেকটা ঘুরে আমাদের নিয়ে যাবে। যদিও রাস্তাটা দেখতে বেশ সুন্দর ছিল, কিন্তু এই যে ম্যাডাম আমাদের পথ দেখালেন, উনি বললেন এখানে অনেক ঘুরে নিয়ে যাবে। এই হচ্ছে পথটা ছিল, দেখো এখন আমরা যাবো মুকুটমণিপুর, সাথে থাকবো। আমরা মুকুটমণিপুরের পথে বাঁকুড়া স্টেশন রোডটা ক্রস করে এখন মুকুটমণিপুর সোজা ঠিক নিচটা দিয়ে এসে ব্রিজের নিচে দিয়ে এসে ডান দিকে ঢুকে তারপর বাঁদিকে বাঁদিকে টার্ন নিয়ে সোজা বাকি রাস্তাটা ডিটেলস দিতে থাকবো। কেমন আছো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল র ইজ জার্নি অ্যাট অভিজিতা। এতক্ষণে দেখে অবশ্য বুঝতে পেরেই গেছো এখন চলেছি মুকুটমণির পথ ধরে। দেখতেই পাচ্ছ অসম্ভব সুন্দর রাস্তা, শুনেছিলাম এখন চাক্ষুষ দেখছি। সাথে তোমরা আছে জানি, যারা অবশ্যই আমার বিষ্ণুপুরের এপিসোডটা দেখোনি, ব্লগটা দেখোনি, তাদের বলবো কিন্তু অবশ্যই দেখে নিও। ভিডিওর লিঙ্কটা কিন্তু এখানে থাকবে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই তোমরা সেটাকে দেখে। আর এই ব্লগে যেটা থাকবে সেটা হচ্ছে মুকুটমণিপুরে কোন রাস্তা দিয়ে যাচ্ছি, কিভাবে যাচ্ছি, কোথায় কি করলাম, সেটার পুরো ডিটেলস থাকবে। আর বনবিথি বলেছিলাম ফেরার পথে দেখাবো, সেটাও কিন্তু দেখিয়েছি, যদিও সন্ধ্যা হয়ে গেছে, সেটাও কিন্তু দেখতে ভুলো না। স্কিপ না করে পুরোটা দেখো, তাহলে কিন্তু অনেক অনেক তথ্য পাবে। মুকুটমণিপুরের সামনে তো ঢুকেই পড়েছি আমরা। এই একটা চেক পোস্ট ছিল, সেখান থেকে প্রবেশ মূল্য ছোট গাড়ি 12 সিট পর্যন্ত 100 রুপিস দিতে হলো, এবং এটা অবশ্যই রাখতে বললো। যারা, আমরা তো স্টে করবো না, আমরা বেরিয়ে যাব, যারা স্টে করবে তাদের বললো হোটেলে শো করাতে, তবে অবশ্য ওয়ান টাইম, কিন্তু 100 রুপিস কিন্তু দিতে হবে। তা অ্যাকচুয়ালি কাটছে হচ্ছে মুকুটমণিপুর ডেভেলপমেন্ট অথরিটি থেকে এই 100 রুপিস করে কাটছে। আমাদের মোটামুটি সময় লাগলেও এখনো পর্যন্ত ঢুকে তো গেছি মুকুটমণিপুরে। আরণ্যক যেটা রয়েছে মুকুটমণিপুরে, সেটাকে আমরা ক্রস করে এখন কি যাচ্ছি। এই আর একটা চেকপোস্ট রয়েছে, এখানে সব গাড়িগুলো দেখছি রাখা রয়েছে। বড় বড় বাসগুলো বোধহয় এখানেই রাখে, ভেতরটা অব্দি ঢুকতে দেয় না, আর রয়েছে এখানে ঢুকতে দেয় না। আর এদিকে আমরা তো আরেকটু এগিয়ে যাচ্ছি, কংসাবতী ড্যাম, যেটা মুকুটমণিপুরে যে ড্যামটা রয়েছে সেটা হচ্ছে কংসাবতী ড্যাম। আমরা আস্তে আস্তে সেদিকে যাচ্ছি। কংসাবতী ড্যাম আমাদের মোটামুটি সময় লাগতো। আমরা ওখানে কটায় স্টার্ট করেছিলাম? হ্যাঁ, এখন 3:45 বাজে, 3টা নাগাদ, মানে প্রায় 1.5 ঘন্টা লাগেনি, তার থেকে বেশি কিছুটা কম। রাস্তাটা সত্যি খুব সুন্দর, যে রাস্তাটা দিয়ে আমরা এসেছি। তো আমরা পুরোটা তোমাদের রাস্তাটা দেখালাম না এই কারণেই, জিপিআরএস এখানে খুব ভালোভাবে চলছে, বেশ 2-3টে রোড দেখাচ্ছে। তো আমি অবশ্যই বলবো যে তোমরা একটু জিপিআরএস এর সাথে ফলো করার সঙ্গে একটু মানুষজন, যারা ওখানকার স্থানীয় মানুষজন রয়েছে, তাদের সাথে ডেফিনেটলি একটু কথা বলে নিও যে কোন রুটটা গেলে বেটার হবে, কারণ ওরা আমাদের সাজেস্ট করাতে আমরা সেই রুটগুলো ধরেই, বরঞ্চ বলতে হবে একটু ফার্স্টই রান করেছি, চলে এসেছি। তো কংসাবতী ড্যামে একেবারে এবার আমরা গাড়িটা পার্কিং করে নামবো, তোমাদের দেখাবো। ভালো লাগলে ব্লগটা শেয়ার করে দিও, স্কিপ করো না, পুরোটা দেখতে থেকো, তাহলে কিন্তু তোমরা অনেক কিছুই জানতে পারবে। তো গাড়িটা আমরা পার্কিং করে তোমাদের দেখাচ্ছি, সাথে থাকো। বাবা, মানুষজন কোথায় কোথায় চলে গেছে, নেমে নিচে অব্দি চলে গেছে। এই গেটগুলো ওপেন করে দেওয়া হয়। এই হচ্ছে ড্যামটা। মুকুটমণিপুরে এসে থাকতে চাইলে এটা কিন্তু মুকুটমণিপুরে গেস্ট হাউস রয়েছে, সঙ্গে রেস্টুরেন্ট রয়েছে।
এই হচ্ছে রেস্টুরেন্টে আমরা খাবো, সবই পাওয়া যায়, মাছ ভাত ডিম মাংস সবই পাওয়া যায়। রুমের চার্জ কি রয়েছে? আপনার উপরে আছে 1550, নিচে আছে 1250। আচ্ছা আচ্ছা, উপরে 1550, নিচে 1250। উপরে মানে কোথায়, দিক দিয়ে যায় না? আমাদের লাঞ্চ পিরিয়ড কমপ্লিট। মোটামুটি ছিল, ভীষণ যে একটা খারাপ সেটা বলা যায় না, ভীষণ খারাপ বলা যাবে না, ভালো। আচ্ছা ঠিক আছে চলো। তো যাই হোক, পেট ভরার মতো খিদেও খুব পেয়েছে। এখন আমরা চলেছি সামনের দিকে, যেখান থেকে অ্যাকচুয়ালি কংসাবতী এই ড্যামটাতে বোটিং হয়, সেই জায়গাটাতেই চলেছি। সেটা নিচে অব্দি নামা যাবে। তো গাড়ি এইদিকে, আজকে যেহেতু ছুটির দিন, তো এদিকে ওরা বলছে যে গাড়িটাকে এন্ট্রি দেবে না, তো সেই জন্য আমরা গাড়ি নিলাম না। ওখান থেকে জাস্ট বললো ম্যাক্সিমাম 5-7 মিনিট লাগবে। এবার সেটা ডিপেন্ড করছে, হাঁটাটা তো সবার সমান নয় যিনি বলেছেন। তো সেই জন্য এখন এসে গেছি এই যে সামনে। দাঁড়াও তোমাদের দেখাই। না 5-7 মিনিটও লাগেনি, কমই লেগেছে। উনি আমাকে বললেও সেটা, কারণ আমি বারবার জিজ্ঞাসা করছিলাম অনেকটা তাহলে গাড়িটা নিয়ে আসবো। তো যাই হোক, উনি আমাকে বললেন যে না অনেকটা নয়, কিন্তু গাড়ি ওখানে ঢুকতে দেবে না আজকে, তো সেই জন্য আর গাড়িটা নিয়ে আসিনি। চলে এসে গেছি, দাঁড়াও তোমাদের দেখাই। এই হচ্ছে আগত পর্যটকদের জানাই সুস্বাগত, ওয়েলকাম আর কি, মুকুটমণিপুর উন্নয়ন পরিষদ নৌকা বিহার পরিষেবা সমবায় সমিতি। এই হচ্ছে তার গেটটা রয়েছে, সেই গেটের মধ্যে দিয়ে আমরা ঢুকছি। অনেক লোকজন আছে, কিন্তু বেশ লোকজন রয়েছে। এদিকে যাবো আমরা, গিয়ে ওখান থেকে দেখি বোটিং এর কি পরিষেবা রয়েছে। যারা এখনো আসেনি তারা অবশ্যই মুকুটমণিপুরে আসতে পারো, এসে থাকারও জায়গা রয়েছে বেশ অনেকগুলো। আরণ্যক তো রয়েছেই, তোমরা জানো। আমরা তবে আরণ্যকটা ড্যাম থেকে বেশ কিছুটা দূরে আর কি, গাড়ি থাকলেই সুবিধা, না হলে কিন্তু আমার মনে হয় একটু অসুবিধার। আর যেখানটা আমরা খেলাম তোমরা দেখলে আর কি, মুকুটমণিপুর গেস্ট হাউস যেটা, ওখান থেকে কিন্তু জাস্ট ওয়াকিং ডিস্টেন্স, সত্যি জাস্ট 2 মিনিট লাগলো, আমরা চলে এসেছি। সামনেই দেখো প্রচুর টোটো দাঁড়িয়ে রয়েছে। তো এখন একেবারে সামনে এসে গেছি ওখানটাতে। আর পিয়ারলেসে যেটা রয়েছে মুকুটমণিপুর সবচেয়ে ভালো, যেটা একদম খুব সুন্দর জায়গাতে যেটা রয়েছে আর কি, তো ওইটা অন্য সাইডে আর কি। যাওয়ার পথে দেখি, যদি সময় হয় তো অবশ্যই তোমাদের দেখাবো। স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, তো সাপোর্ট করে দিও আর কি। চলো দেখো, এসে গেছি টিকিট কাউন্টারে, একেবারে কাছে চলে এসেছি। এই হচ্ছে ধরা পড়ছে কতটা, ক্যামেরাতে আমি বুঝতে পারছি না। এদিকে যেটা রয়েছে পিয়ারলেসে, কিন্তু একেবারে কংসাবতীর একেবারে কাছে, আরগুলো কিন্তু বেশ দূরে। এই দূরে যেটা ধরা পড়ছে ক্যামেরার চোখে, সেটা হচ্ছে পিয়ারলেসের। তবে বুকিং পাওয়াটা বিশেষ করে এই ধরনের ছুটি ছাড়ার দিনে একটু টাফ হয়ে যায়। আগে থেকে যদি বুকিং করা যায় তাহলে ডেফিনেটলি হয়তো পাওয়া যায়। কটা অবধি খোলা থাকে এটা? কটা অবধি চলে? হ্যাঁ, কটা অবধি? কটা থেকে শুরু হয় সকালে? সকালে কটা থেকে শুরু হয়? 7টা। সকাল 7টা থেকে কিন্তু এখানে বোটিং শুরু হয়ে যায় সন্ধ্যে 6টা পর্যন্ত। আর ওই হচ্ছে পিয়ারলেস। আমি জানি না কতটা কি ক্যামেরা চোখে ধরা পড়ছে, বাট আমার মানুষ চোখে ধরা পড়ছে। এবং এই জায়গাটায় সত্যি থাকতে পারলে কিন্তু সত্যি বেশ ভালো লাগবে। আমি শুনেছিলাম, এখন নিজে চোখে দেখে বেশ ভালো লাগবে।
বেলায় ঢুকেছি, সেক্ষেত্রে কিন্তু তোমরাও বেলা করে ঢুকলেও এটি বোটিংটা করতেই পারবে। হয়ে গেছে আমাদের হাফ অ্যান আওয়ার কমপ্লিট, আমরা নেমে গেছি। আস্তে আস্তে আমরা উঠে যাব ঝটিকা সফরে মুকুটমণিপুর। বেশ ভালো লাগলো ঝটিকা সফরে মুকুটমণিপুর, বেশ ভালো লাগলো। তো এখন যেতেই হবে, যে কোনো জায়গায় শুরু হলে তা শেষও করতে হবে, তো এখন যেতেই হবে। তো চলো বিদায় জানাই মুকুটমণিপুরকে, আর তোমরাও জানিও কেমন লাগছে ব্লগটা। বনলতা হোটেল, যেটা কিনা জয়পুর ফরেস্টের এখানে ফেমাস। গাড়ির সংখ্যা দেখলে, লোকের সংখ্যা দেখলে, মানুষের সংখ্যা দেখলে বোঝাই যাচ্ছে যে বেশ ফেমাস জায়গাটা হচ্ছে এই বনলতা। বেশ মিষ্টি পাওয়া যাচ্ছে, দেখি বনলতা কি মিষ্টি পাওয়া যাচ্ছে। রসগোল্লা, কি মিষ্টি পাওয়া যাচ্ছে। শাল পাতা চা খুবই সুস্বাদু। এটাও কি বনলতার নাকি? ও হ্যাঁ, এটাও বনলতার হোটেল। হ্যাঁ হ্যাঁ, দেখছি হচ্ছে হোটেল বনলতা। একটা বেশ বড়, সেটা বোঝা যাচ্ছে, যেখানে হোটেল রয়েছে। দোকানপত্র রয়েছে। বনলতা হোটেলের অনেকটা দূরেই আমরা এগিয়ে এসেছি, তবে মনে হয় না বেশি দূর অব্দি যেতে পারবো বলে। বনলতা ফুড প্রোডাক্টস, এগিয়ে আসুন। রেস্টুরেন্ট আছে, চাষ পাবেন, নন্দী ফিরিঙ্গি রয়েছে। এই হচ্ছে বনলতা হোটেল। তবে এখানে বোধহয় বোটার ছাড়া অ্যালাউ করে না, এদিকেও রয়েছে দেখছি। বাইরে তো রয়েছে কাউন্টার, এদিকেও কিন্তু খাওয়ার জন্য রয়েছে ভেতরের দিকে। এগিয়ে আসুন। রেস্টুরেন্ট আছে, এদিকে কোথাও রেস্টুরেন্ট রয়েছে, বার আছে। গাছগুলো বেশ সুন্দর, না? এখন রয়েছে বনলতার ভেতরে, খুব সুন্দর, কিন্তু প্রচুর গাছের সম্ভার। সকালে আসলে বোধ হয় আরো বেশি অন্যরকম লাগতো। আর ওইদিকে রয়েছে কটেজগুলো, হোটেলসের রুম, কটেজ সব ওদিকটাতে রয়েছে। এই দেখো আমার ব্যাগে ধরা পড়ছে, কিন্তু ওই দিকটা যাওয়া যাবে না, ওদিকটা আবার গেটটা বন্ধ। যতদূর পারলাম তোমাদের নিয়ে আসলাম, দেখিয়ে দিলাম। এই হচ্ছে বনলতার ভেতরে পজিশনটা। সামনে একটা লেক রয়েছে, আর্টিফিশিয়াল, ডেফিনেটলি লেক মতো করা আর্টিফিশিয়াল রয়েছে। ওইদিকেও পার্কিং জোন রয়েছে, ভেতরে বেশ অনেকগুলো রেস্টুরেন্ট রয়েছে এবং বার কাম রেস্টুরেন্টও রয়েছে ভেতরে। বাহ, কি সুন্দর একটা আছে ভেতরে রেস্টুরেন্ট। আমরা অবশ্য ভেতরে রেস্টুরেন্টে যাওয়ার পথে সব, এখানেও কিন্তু রেস্টুরেন্ট রয়েছে। দোলনা রয়েছে, কাঠের দোলনা, তবে এগুলো বলছে যারা থাকবে তারাই গেলাম। এই হচ্ছে রেস্টুরেন্ট রয়েছে। শুনেছিলাম বিশাল বড় এরিয়া জুড়ে, তাও আমি বেশ কিছুটা জায়গা ঘুরে ফেলেছি। সন্ধ্যাবেলায় অন্যরকম লাগছে দেখতে, বেশ আলো আধারিতে।
একেবারে জয়পুর ফরেস্টের মধ্যে দিয়ে একেবারে আসতে হয় বনলতা, এটাতেই রয়েছে। এই হচ্ছে সামনে রয়েছে রেস্টুরেন্ট, এটা ভেতরে আরেকটা রেস্টুরেন্ট। বেশ অনেকগুলো রেস্টুরেন্ট রয়েছে ওদের আলাদা আলাদা করে দেখছি। এখানেও রয়েছে ভেতরে রেস্টুরেন্ট একটা। ভেতরটা তো আমরা ঢুকে এসেছি, সাইড দিয়ে আরেকটা জায়গা ছিল সেখান দিয়ে ঢুকে এসেছি। সকালে আসলে নিশ্চয়ই অন্যরকম বিশাল দেখা, এখন রাতের অন্ধকারও বেশ দেখাচ্ছে, বিশেষ করে ফুলের সমারোহ। তবে রাতে ফুলগুলো কতটা ধরতে পারছি বুঝতে পারছি না, তো সুন্দর। দেখো এদিকে বেশ বাচ্চাদের রয়েছে, অনেকটা বড় জায়গা নিয়ে আসলে বনলতা, অনেকটা বড়। দেখতেই পাচ্ছি এখানে প্রচুর কটেজ রয়েছে, মাড হাউস রয়েছে, ওদিকে মাড হাউস রয়েছে দেখছি। এদিকে বাচ্চাদের খেলার জন্য বেশ কিছু জিনিস রয়েছে, দোলনা টোলনা রয়েছে, টাকা দিয়ে হ্যাঁ কিছু পেড রয়েছে, এর মধ্যে কিছু পেড রয়েছে। দেখো এদিকে হচ্ছে, এদিকে রুমগুলো রয়েছে, আর এদিকে দেখো কটেজ মতো করা রয়েছে। অনেকটা বড় এরিয়া নিয়ে শুনেছিলাম, এখন দেখছি বেশ ভালো লাগছে ব্যাপারটা, বেশ অন্যরকম লাগছে। দেখো রাম মামাকে দেখা যাচ্ছে, যদিও বাচ্চাগুলো খেলছে। বেশ বাচ্চাদের নিয়ে এসে কিন্তু সময়টা বেশ ভালোই এখানে কেটে যায় বলতে গেলে। সুরধ্বনি মঞ্চ, বেশ সুন্দর নামগুলো, সুরধ্বনি মঞ্চ। সব রুমের সামনেই কিন্তু এরকম টেবিল রাখা রয়েছে, তো সেখানেই দেখছি এদিকে যেমন টিপট দিয়ে ওরা সার্ভ করে দিচ্ছে এখানে। আর এখানেও রয়েছে, এখানে হচ্ছে পিঠে হচ্ছে পিঠে পুরের জায়গা। এখানে এই যে ধান, দেখো দেখি, বাহ কি সুন্দর, ভেঙে ওনারা নিজেরাই করছেন। পিঠে পুরের জায়গা, পুরো গ্রাম্য পরিবেশে যেটা আর কি। এদিকেও আরো রয়েছে দেখছি, এদিকে আরো রয়েছে এখানে। এই দেখো ফুল গাছ, কি অসম্ভব সুন্দর লাগছে। ফুলের কিন্তু যে গাঁদা ফুলের, মানে এত গাঁদা ফুল, তো কি সুন্দর গন্ধ, একটা স্মেল কিন্তু পাওয়া যাচ্ছে অনেকটা জায়গা জুড়ে। এদিকে হচ্ছে সব মাড হাউসগুলো রয়েছে, তো তোমরা চাইলে কিন্তু অবশ্যই অনলাইনে দেখে বুক করেই ফেলতে পারো। এগুলো সব এদিকে না এরকম ভাবে সব ব্যারিকেড করা রয়েছে, মানে যারা অ্যাকচুয়ালি রয়েছে বোর্ডার তারাই অ্যাকচুয়ালি এখানে অ্যালাউ হবে আর কি, সেই জন্যই ব্যারিকেড করা রয়েছে। তো ডেফিনেটলি সেটাকে ভাঙাটা অবশ্যই অন্যায়। তো আমরা যতটুকু ওপেন পাচ্ছি ততটুকুই আমরা ঘুরে দেখছি, এই হচ্ছে ব্যাপার। সঙ্গে তোমাদের দেখাচ্ছি, বলেইছিলাম বনলতাটা দেখাবো, তো সেটাই দেখাচ্ছি। আজকে ফুল বুক, ওই জন্য চাইলে রুম দেখানো কোনোভাবেই পসিবল নয়। ভেতরে রয়েছে রেস্টুরেন্ট, অনেকগুলো কিন্তু ফ্যামিলি রেস্টুরেন্ট রয়েছে। এটাও বনলতার ফ্যামিলি রেস্টুরেন্ট। এখানেও দেখো চায়ের কাউন্টার রয়েছে, এদিকেও রয়েছে চায়ের কাউন্টার। এখানেও দেখো কত ফুল, ফুল দেখেই পাগল হয়ে যেতে হচ্ছে, এত ফুল। আচ্ছা এই সাইডটা হচ্ছে বার, এই যেটা যেটা রয়েছে সেটা হচ্ছে বার রয়েছে। সামনে রিসেপশনটা আমরা দেখতে পাচ্ছি, আমাদের অবশ্য গাড়ি বাইরে পার্কিং করা, সামনে রিসেপশনটা দেখতে পাচ্ছি। প্রচুর বড় জায়গা, একটা খুব সুন্দর জায়গা। সকালে আসলে অবশ্যই অন্যরকম ভিউ পেতাম, এখন অবশ্যই একেবারে সন্ধ্যার মুহূর্ত, কাঠের আগুনে রান্না হচ্ছে। বেশ ভালো। রুম বুকিং অফিস, রিসেপশন, তোমরা ঢুকলেই ওরা তোমাদের বলে দেবে।
রিসর্ট বনলতা। এদিকটা তো অ্যাকচুয়ালি লাইট পড়েনি, দাঁড়াও তোমাদের নাম্বারটা অ্যাটলিস্ট যেটা রয়েছে, এই হচ্ছে বনলতা রিসর্ট বনলতা, এই হচ্ছে তার ফোন নাম্বার 9732705705। আর এই হচ্ছে হোটেল বনলতা @gmail.com। এখানে কিন্তু অবশ্যই তোমরা কিন্তু বুকিং করতে পারবে। আর ওদের জয়পুর ফরেস্ট অফিসের নিকট এটা রয়েছে। বাঁকুড়ার ফোন নাম্বারটা তোমাদের বলে দিই, 032442492234। এই হচ্ছে নাম্বার, তোমরা এই নাম্বারে কিন্তু ফোন করে বুকিং করতে পারবে। নাম্বারে ফোন করে তোমরা বুকিং করতে পারবে। চলো বনলতা আমরা সন্ধ্যাবেলায় সন্ধিক্ষণে একেবারে ঘুরে দেখলাম, যতটুকু পারা গেল তোমাদেরও দেখালাম সঙ্গে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো এখন আমরা উঠবো, সেজন্য এগিয়ে চলেছি, সাথে থাকো।